7 বিঘা 5 কাঠা বই 8টা ধান ঢুকে দাঁড়াইনি দিনা খাওয়াটাই করবো সারের দোকানওয়ালা ছাড়বে না, নার্সিংয়ে বাড়ি দিয়েছে দিবে, তারা ছাড়বে না। এখন আমাদের উপায় কি হবে? 1 কেজি তো নিতে পারেননি বাবা। যখন সারেওয়ালারা পানি দোকানে টাকা চাইবেন তখন কি করবেন বাবা? তখন আমাকে গলার দড়ি দিয়ে আসলে কথা বলে আমরা নিজের টাকা তুলে আমরা কিনে দেবো, শোধ করবো, খাবো, কেটে না তাকে টাকা দেবো। ছেলেটা আমি ভাবতাই না, বড় ছেলেগুলো আছে, আমার তার ঘরে খাওয়া নেই, ছেলের ঘরে ঘর কী করবো? ছেলে প্রতি ওই ছেলে ছাড়া আমার কেউ নেই, কী করবো? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাইরা, আমার দেশবাসী ভাইরা, আমার পিসির মনিটরে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখালাম যে একটা কৃষকের বাস্তব জীবন নিয়ে কিছু কথা। গত 1 সপ্তাহ আগে, 3 থেকে 4 দিন আগে আমার পাশের জেলা যশোর, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, টোটাল ওই আঞ্চলিক আপনার দক্ষিণবঙ্গ দিয়ে কিছু অঞ্চল, এই যে শিলাবৃষ্টি, কৃষকের সোনালী ফসল, সর্বোচ্চ এই ধানটা আপনার 2 দিন পরে কিন্তু এই ধানটা কৃষক কিন্তু বাসায় নিয়ে যেতে পারত। তার যে স্বপ্ন, তার যে সোনালী ফসল, এই 2টা দিনের ব্যবধানে আজকে কি একটা অবস্থা। এটাই হচ্ছে বাস্তব কৃষকের জীবন। এই কৃষক কত কষ্ট করে এই প্রাকৃতিকের সাথে লড়াই করে মাঠে ফসল ফলায়। আর এই কৃষকের পানি আজকে যে, আপনাদের কি মনে হয় যে কৃষক মায়া কান্না কাঁদতেছে? আসলে আপনাদের যদি অন্যতম মনুষ্যত্ববোধ বিবেক থাকে তাহলে এই কৃষকের পণ্য নিয়ে, অন্তত এই কৃষি পণ্য নিয়ে আপনারা কোনোদিন সিন্ডিকেট করবেন না। একটা কৃষকের এই যে মাঠে ফসলটা ফলায়, তার গার রক্ত পানি করে সে ফসল ফলায়। আর আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের এই কৃষকের ফসলের কি অবস্থা। তাদের বাজারে সিন্ডিকেটতে শুরু করে যত অসাধু চক্র, প্রাকৃতিক দুর্যোগ, প্রত্যেকটাকে সাথে তাদের লড়াই করে বেঁচে থাকা লাগছে। যদি এই হয় বাংলাদেশের কৃষি চিত্র, তো এই দেশ থেকে একদিন কিন্তু এই কৃষি পেশা, এই কৃষি বিপ্লব বিলীন হয়ে যাবে। দেশে কৃষি বলে কিছু থাকবে না। আজকে নতুন প্রজন্ম দেখেন, যারা আমরা ইয়াং জেনারেশন আছি, তারুণ আছি, 30 থেকে 40-এর ভিতরে বয়স, আমাদের যে নতুন প্রজন্মগুলো আছে, আমরা কিন্তু এই কৃষিমুখী হচ্ছে না। কেন বলুন তো? এই যে কথাগুলো অতীতে বললাম, এই ঠিক সেম এই কারণে। তো আসলে আমার দেশ কৃষি প্রধান দেশ। আমি বারবারই একটা কথা বলি যে আমার দেশের কৃষক যদি ভালো থাকে, আমরা প্রত্যেকে ভালো থাকব, আমরা সোনার বাংলা গড়তে পারবো। দর্শক শ্রোতা ভাইরা, তো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এই কৃষককে টিকিয়ে রাখা, এই কৃষি শিল্পকে টিকিয়ে রাখা। তো দর্শক শ্রোতা ভাইরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।